আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই লক্ষ্য। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শিক্ষাকে আনন্দদায়ক করতে চায় সরকার। জানান, শিক্ষা খাতে বাজেট বাড়ানোই সমাজে ইতিবাচক প্রভাব পড়েছে। ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় 2012 সালে গঠিত হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সেই থেকে প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দেওয়া হচ্ছে। এবছর প্রায় 64 লাখ শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2000 কোটি টাকারও বেশি এককালীন উপবৃত্তি ও টিউশন ফি দিলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল পদ্ধতিতে চার্জার অ্যাকাউন্টে চলে যাবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড জয়ীদেরও সনদ ও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। বলেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই বড় কথা। আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে, এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে কি। অনেক হীরার টুকরো ছড়িয়ে আছে, সেগুলি কুড়িয়ে আনা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই জন্যই এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা সাহায্য দিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা মেধাবীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সরকার প্রধান কথা বলেন কারিকুলামে পরিবর্তন নিয়েও। জানান, শিক্ষা গ্রহণকে আনন্দদায়ক করতে চায় সরকার। নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে। আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। দেশের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার অর্থ শুধু নিজে জ্ঞান অর্জন কিংবা টাকা রোজগার নয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।